মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশিদের জন্য নতুন গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দিয়েছেন। এই ভিসা পেতে আবেদনকারীকে অন্তত 10 লাখ মার্কিন ডলার ব্যয় করতে হবে এবং ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় দ্রুত ভিসা দেওয়া হবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, এই কার্ড যোগ্য ও যাচাইকৃত ব্যক্তিদের জন্য সরাসরি যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের পথ খুলে দেবে। চলতি বছর শুরুতে ট্রাম্প প্রথম দ্য ট্রাম্প গোল্ড কার্ড প্রকল্প ঘোষণা করেন। অফিসিয়ালি ওয়েবসাইট বলা হয়েছে, এই ভিসা তাদের জন্য হবে যারা প্রমাণ করতে পারবেন যে তারা যুক্তরাষ্ট্রকে উল্লেখযোগ্য সুবিধা দিতে পারবেন। কোন কোম্পানির কর্মী হয়ে ফি দিলেই দিতে হবে $20 লাখ সঙ্গে অতিরিক্ত ফি। এই প্রকল্পটি এমন সময় চালু হলো যখন যুক্তরাষ্ট্র কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে কর্মীর ভিসা ফি বাড়িয়েছে এবং অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাচ্ছে। ওয়েবসাইটে আরো জানানো হয়েছে, গোল্ডেন কার্ডের স্কিম যুক্তরাষ্ট্র রেকর্ড সময় স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে। আবেদনকারীদের $15,000 প্রক্রিয়াকরণ ফি আগেই পরিশোধ করতে হবে, যা ফেরতযোগ্য নয়। ট্রাম্প বলেছেন, এই কার্ড আমেরিকান কোম্পানিগুলোকে প্রতিভাবান কর্মী ধরে রাখতে সহায়তা করবে। তিনি জানান, শীঘ্রই প্লাটিনাম কার্ড নামে আরেকটি সংস্করণ চালু হবে, যা ফি হবে $50 লাখ। প্রকল্পটি ঘোষণার পর থেকেই সমালোচনা চলছে। ডেমোক্রেট নেতারা দাবি করছেন এটি ধনীদের অন্যায় সুবিধা দেবে। ট্রাম্প বলছেন, গ্রিন কার্ডের মতো হলেও গোল্ডেন কার্ড মূলত উচ্চ স্তরের পেশাজীবীদের জন্য তৈরি করা এবং যারা বড় অঙ্কের অর্থ দিতে সক্ষম তারা কর্মসংস্থান সৃষ্টি করবেন।